পর্দার ফাঁক দিয়ে চাঁদের আলো ধীরে ধীরে উঁকি দিচ্ছিল। চারপাশ ছিল শান্ত, আর গাঢ় নীল আকাশে তারাগুলো ঝিলমিল করছিল। রায়ান উজ্জ্বল পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছিল। তার ছোট্ট হৃদয়টা বিস্ময়ে ভরে উঠেছিল। সে আস্তে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, মিস্টার চাঁদ? চাঁদ যেন একটু বেশি উজ্জ্বল হয়ে উঠল, যেন তার প্রশ্নের উত্তরে এক উষ্ণ হাসি দিয়ে সাড়া দিল। রায়ানের বিস্ময়ের মাঝেই একটি জাদুকরী চাঁদের আলো তার ঘরে প্রবেশ করল। মৃদু স্পর্শ করল তার মুখ। সে খিলখিল করে হাসল, যেন এক ধরনের শিহরণ অনুভব করল, একজন প্রিয় বন্ধুর কাছ থেকে উষ্ণ আলিঙ্গনের মতো। যখন চাঁদের আলো নাচছিল, চাঁদের মাঝে এক কোমল মুখ উন্মোচিত হল, যা তাকে স্নেহ ভরে হাসি উপহার দিল। হ্যালো রায়ান, চাঁদ ফিসফিসিয়ে বলল, তার কণ্ঠ রাতের বাতাসের মতো কোমল। সে তার বন্ধুদের সঙ্গে কাটানো হাসি খুশির মুহূর্তগুলো মনে করে বলল, কেমন করে তারা একসাথে স্বপ্ন বুনত। তার কল্পনায় সে নিজেকে অসীম মহাশূন্যে মুক্তভাবে উড়ে যেতে দেখত, তারা ভাসিয়ে এক অনন্ত অভিযানের পথে। চাঁদ আনন্দে কান পাতল, নিজের দুঃসাহসিক অভিযানের গল্প শেয়ার করল। আমি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে নাচতে ভালোবাসি, চাঁদ মিষ্টির স্বরে বলল, আর ফুটে ওঠা ফুলদের আলো দিতে ভালো লাগে। গল্পগুলো যেন স্বপ্নের ছোঁয়া পেল। চাঁদ আর রায়ান এক কোমল কল্পনার জগৎ ভাগাভাগি করল, যেখানে সবকিছুই মনে হলো। শীঘ্রই সকাল এসে পড়ল, সোনালি রশ্মির ছোঁয়ায় আকাশ জড়িয়ে ধরল। চাঁদ বিদায় নিল, প্রতিশ্রুতি রেখে গেল আরেক রাতের জন্য ফিরে আসবে। রায়ান হাসি মুখে জেগে উঠল। রান্নাঘরে দৌড়ে গেল মাকে চাঁদের সঙ্গে তার কথোপকথনের গল্প বলতে। মা স্নিগ্ধ হাসিতে সাড়া দিলেন, গরম চকোলেট নাড়তে থাকলেন। তার রাতের গল্পগুলো ছিল অসাধারণ, তবে হয়তো চাঁদের সঙ্গে কথোপকথনটাও কিছু কম নয়। বন্ধুরা, এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো। ধন্যবাদ।